বেহাল নিকাশি ব্যবস্থার কারণে বৃহস্পতিবার রাতভর লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে সীমাহীন জলাবদ্ধতা কোচবিহার শহরে বেশিরভাগ ওয়ার্ডেই। এই শহরের রাজামনে নির্মিত শহরের জল নিষ্কাশনের মূল ড্রেনগুলো সংস্কারের অভাবেই সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। বিভিন্ন ওয়ার্ডের জন্য নির্ধারিত শ্রমিকদের দিয়ে নিকাশি নালা সহ সাব হাইড্রেন পরিষ্কার করার কাজ করা হলেও হাইড্রেন সংস্কারের কাজ ঠিকমতো হয়নি। গোটা শহরে জল নিষ্কাশনের জন্য যে মূল ড্রেনগুলো রয়েছে, যে ড্রেনগুলো দিয়ে গোটা শহরের জল তোষা নদীতে গিয়ে পড়ে, সংশ্লিষ্ট এই ড্রেনগুলো সংস্কার না হওয়ার ফলেই এই জল যন্ত্রণা। কিন্তু এ ব্যাপারে পুরোপুরিভাবে উদাসীন পৌরসভা বলে উঠছে অভিযোগ। নামেই হেরিটেজ শহর, অথচ তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভা সীমাহীন ব্যর্থতার তলানিতে ঠেকেছে এই কোচবিহার শহরের পৌর পরিষেবা। কার্যত মুখ থুবড়ে পড়েছে শহরের নিকাশি ব্যবস্থা। তাই বর্ষা শুরু হতেই চিন্তার ভাঁজ রাজার শহরের নাগরিকদের কপালে। প্রতি বছর সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা। এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের শিকার হতে হয় এই শহরের নাগরিকদের, পাশাপাশি পথ চলতি মানুষদের। এবারও একই সংকটের মুখে পড়তে হবে তাদের বলে আশঙ্কা শহরবাসীর, কারণ শহরের নিকাশি ব্যবস্থার সংস্কার হয়নি কিছুই। দীর্ঘদিন ধরেই স্বল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কোচবিহার শহর। এই শহর হেরিটেজ ঘোষণার পর আশায় বুক বেঁধেছিলেন শহরের নাগরিকরা। তারা ভেবেছিলেন হয়তো নাগরিক স্বাচ্ছন্দ্যে ফিরবে শহরে, কিন্তু পুরোপুরিভাবে আশাহত এই শহরের নাগরিকরা। এই প্রসঙ্গে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা নিখিল রঞ্জন দে বলেন, কোচবিহার পৌরসভার বর্তমান পৌরপ্রধান নিয়মিত পৌরসভায় আসেন না। কোনো কাউন্সিলর জেলে রয়েছেন আর অন্যান্য কাউন্সিলররা ভয়ে পৌরসভা অফিসে আসছেন না। আর এই কারণেই পৌর পরিষেবা পুরোপুরিভাবে ব্যাহত। পৌর পরিষেবা দিতে ব্যর্থ পৌরপ্রধান বা বর্তমান কাউন্সিলররা যারা রয়েছেন তাদেরকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। যারা পরিষেবা দিতে পারবেন না তারা ক্ষমতার চেয়ার আঁকড়ে থাকলে আগামী দিনে মানুষের ক্ষোভের মুখে পড়বেন। এখানেও যে ডিম থেরাপি হবে না তা ভাবার কোনো কারণ নেই। এখন তো প্রায় নাই বললেই চলে, কারণ কুচবিহার পৌরসভার চেয়ারম্যান পৌরসভায় আসেন না, কাউন্সিলররা কেউ কেউ জেলে আছেন, কেউ কেউ ভয়ে আসছেন না, জানি না কেন তারা ভয়ে আসছেন না। তো যার ফলে পৌর পরিষেবা টোটালি ব্যাহত হয়ে আছে। আজকে আমার বাড়িতে দেখতে পাচ্ছেন এই নিয়ে 4 থেকে 5 দিন আমার ঘরের ভেতর জল ঢুকে গেল। কাজেই এইভাবে যদি চলতে থাকে আজকে কোচবিহার পৌর যে নাগরিকরা আছেন তারা পৌর পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছেন, কিন্তু পৌর পরিষেবা দিতে ব্যর্থ এই কোচবিহার পৌরসভার যারা কাউন্সিলররা আছেন, যারা পৌরপতি আছেন, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ যারা পরিষেবা দিতে পারবেন না তারা কখনোই ওই ক্ষমতা আঁকড়ে চেয়ার ধরে বসে থাকলে আগামী দিনে মানুষের ক্ষোভের মুখে পড়বেন। আজকে যে ডিম থেরাপি চলছে এমনিতে চলছে না, সেটা আগামী দিনে কুচবিহারের বুকেও যে হতে পারে না এমন ভাবার কোনো কারণ নেই। কুচবিহার পৌরসভা এখন তো এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার পৌরসভার পৌরপ্রধান দিলীপ সাহা জানান, জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকার নালা থেকে মাটি তোলা হয়েছে প্রচুর পরিমাণে। অনেকগুলো কালভার্ট তৈরি হলেও বেশ কয়েকটি কালভার্ট এখনো প্রয়োজন। বিরোধীদের দাবি পৌর পরিষেবা ভেঙে পড়েছে। বৃহস্পতিবার শাসক দলের কর্মী এবং নেতৃত্বরা পৌরসভায় বিক্ষোভ দেখায় এবং পৌরপতির পদত্যাগের দাবি জানান। যদিও দিলীপ সাহা পৌরসভার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, দুর্নীতির তদন্ত হবে, পাশাপাশি সমস্ত ফান্ড আটকে দেওয়া হয়েছে। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার বলে মন্তব্য তার। পুরো শহর জুড়ে জল, মানে এমন কোনো রাস্তা নেই যেখানে জল জমেনি। ড্রেন একদম সম্পূর্ণ ভর্তি, কোথা দিয়েও জল নামছে না। বড় সমস্যা। বৃষ্টিটাও অতিরিক্ত হচ্ছে। ভারতবর্ষে যদি বড় বড় শহর দেখেন সেটা একই অবস্থা, শহরগুলোতে একই অবস্থা। মানে অন্য শহরের সাথে না, আমি কম্পেয়ার করছি না, বলছি বড় শহরগুলি যেমন উপচে পড়ছে, হাঁটু জল, কোথাও কোমর জল হচ্ছে। মুম্বাই থেকে, ব্যাঙ্গালোর থেকে এই সমস্ত সিটি টাউনগুলো, মেট্রোপলিটন সিটিগুলো, আমাদের কুচবিহারে সেই তুলনায় কম। আমাদের কুচবিহারে জল নিকাশি ব্যবস্থা ভালো
খারাপ বলবো না, কিন্তু অত্যাধিক পরিমাণে বৃষ্টি সেটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কালভার্ট বললাম। 3 নম্বর কারণ কালভার্টের উপর নিচ দিয়ে যে পাইপগুলো গেছে, 2-3টা পাইপ, 2-3টা জলের পাইপ গেছে। তারপরে আমাদের বিভিন্ন বিএসএনএল থেকে, এয়ারটেল থেকে বিভিন্ন কোম্পানির যে পাইপগুলো গেছে, সেগুলো গিয়ে সেখানে বাঁধের মতো সৃষ্টি করছে প্লাস্টিক জড়িয়ে। তার ফলে একটা প্রতিকূলতা তৈরি হচ্ছে, জল নামতে দেরি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু কাজ করছি, আমাদের কিন্তু চেষ্টা চলছে, আমরা কিন্তু লেবাররা বসে নেই। কিন্তু লেবারকে যখন তখন তুলে আনা হচ্ছে কাজের জন্য, ওয়ার্ডগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আমাদের পৌরসভার লেবারকে দিয়ে পরিষ্কার করানো হয়েছে। গত জুন মাসটা একদম 1 তারিখ থেকে একদম 25 তারিখ পর্যন্ত কন্টিনিউ কাজ করা হয়েছে। সেই এয়ারপোর্টের গেট থেকে শুরু করে, এয়ারপোর্টের দুপাশের রাস্তা, রেলগেট, হসপিটাল থেকে শুরু করে পলিটেকনিক কলেজ বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে। তাতে ওয়ার্ডগুলো কিন্তু মার্ক হয়েছে। এবং এবার আপনারা জানেন কালকে থেকে আবার সাগরদিঘিতে কাজ শুরু হয়েছে, ওয়ার্ড থেকে লেবারটি জানা হয়েছে। আমরা বিভিন্ন দাবি পেয়ে, বিভিন্ন নেতৃত্ব আমাদের কাছে দাবি করছেন, আমরা সেই অনুযায়ী দিচ্ছি। এবং টোটালটাই পরিচালিত হচ্ছে এসডিও এবং ডিএমের মাধ্যমে পরিচালিত হচ্ছে সলিড ওয়েস্ট বিভাগে। আর তারপরে আমরা যে এই মুহূর্তে সেন্ট্রাল লেবার নিব, কীভাবে নিব? আমাদের তো হাত পা বাঁধা, ঢাল নেই, তরল নেই, নিধিরাম শ্রদ্ধা। সমস্ত ফান্ডের উপরে নিষেধাজ্ঞা জারি আছে। না আমরা ওই আপাসের টাকা তুলতে পারছি, আমাদের কন্ট্রাক্টরদের দিতে পারছি না, আমরা বেতনের নো ওয়ার্ক নো পে, অর্থাৎ এজেন্সির বাইরে কোনো টাকাই আমরা, এজেন্সি বেতনের বাইরে কোনো টাকাই কিন্তু আমরা তুলতে পারছি। কিন্তু কোচবিহারের যে বর্তমান পরিস্থিতি, অর্থাৎ যে এই সামান্য বৃষ্টিতে এহেন অবস্থা, এটা তো আজকের নতুন নয়, দীর্ঘদিন ধরে চলছে। তারপরেও পৌরসভা কেন তার কোনো ব্যবস্থা নেয়নি এতদিন ধরে? পৌরসভা যেমন হয়েছে, যেমন 40-42টার মতো কালভার্ট হয়েছে, আরও কিছু কালভার্টের প্রয়োজন আছে যেখানে সাফোকেশন হয়। আমি এটা একটুকেই বললাম। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা তো খুবই খারাপ। ড্রেনেজ সমস্যা আজকের নয়, দীর্ঘদিনের। ড্রেনে থেকে কিন্তু এবার কিন্তু প্রচুর পরিমাণে মাটি তোলা হয়েছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত। 3 মাস আমরা প্রত্যেকটা ওয়ার্ড, অন্যান্য হাইডেনে কিন্তু প্রচুর পরিমাণে মাটি তুলেছি। গতকাল শাসক দলের লোকজন এসেছিল, এরকম করাপশন হয়েছে এই পৌরসভায়, এই বিষয়ে কি বলবেন? করাপশন হলে পরে তো আছে, তদন্ত হবে, এনকোয়ারি হোক। করাপশন বললেই তখন প্রমাণ তো করতে হবে, এনকোয়ারি হোক। আমি তো ধরতে গেলে যদি বলি চেয়ারম্যান 1 মাসের চেয়ারম্যান, অনলি ফর ফেব্রুয়ারি। জানুয়ারিতে বসি, জানুয়ারির 27 তারিখে অফিস করেছি, ফেব্রুয়ারি মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে গেছে। তাহলে কাজ তো করেছি ফেব্রুয়ারি মাসে, যত কিছু কাজ হয়েছে ফেব্রুয়ারিতে। তারপরে তো ইলেকশন 4 তারিখে রেজাল্টের পর থেকে কোনো কাজই নেই, কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল ফাইলে আমি সই করতে পারছি না, কারণ কোনো লেনদেন নেই, কোনো কেনাকাটাও নেই, কিছু নেই। শাসক দল দাবি করছে যে 24 ঘন্টার মধ্যে যদি পরিষেবা সচল না হয় আপনার পদত্যাগ। আমরা তো পরিষেবা দিয়েই যাচ্ছি, কারণ কোনো লেবার ভ্যান পুরালে একটা বসে নেই। আজকেও কাজ হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ হচ্ছে। আজকে ওই যে দেখবেন সাগরদিঘির পাড়ে কাজ হচ্ছে, আর আমাদের সে বিলাস বসু মহাশয় আর আমাদের যে দীপা চক্রবর্তী মহাশয় পরশুদিন এসেছিলেন, আমাদের বলছিলেন সাগরদিঘিটা একটু পরিষ্কার করতে হবে, আমি লেবার দিয়ে দিয়েছি। কিন্তু রাস্তার জল জমে আছে আজকেও, পুরো শহর জুড়ে জল, মানে এমন কোনো রাস্তা নেই যেখানে জল জমেনি। ড্রেন একদম সম্পূর্ণ ভর্তি, কোথা দিয়েও জল নামছে না। বড় সমস্যা। বৃষ্টিটাও অতিরিক্ত হচ্ছে। ভারতবর্ষে যদি বড় বড় শহর দেখেন, সেটা একই অবস্থা, শহরগুলোতে একই অবস্থা। মানে অন্য শহরের সাথে না, আমি কম্পেয়ার করছি, কাজ বন্ধ, আমি কম্পেয়ার করছি না, বলছি বড় শহরগুলি যেমন উপচে পড়ছে, হাঁটু জল, কোথাও কোমর জল হচ্ছে। মুম্বাই থেকে, ব্যাঙ্গালোর থেকে, এই সমস্ত সিটি টাউনগুলো, মেট্রোপলিটন সিটিগুলো, আমাদের কুচবিহারে সেই তুলনায় কম। আমাদের কুচবিহারে জল নিকাশি ব্যবস্থা ভালো, খারাপ বলবো না, কিন্তু অত্যাধিক পরিমাণে বৃষ্টি সেটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কালভার্ট বললাম। 3 নম্বর কারণ কালভার্টের উপর নিচ দিয়ে যে পাইপগুলো গেছে, 2-3টা পাইপ, 2-3টা জলের পাইপ গেছে। তারপরে আমাদের বিভিন্ন বিএসএনএল থেকে, এয়ারটেল থেকে বিভিন্ন কোম্পানির যে পাইপগুলো গেছে, সেগুলো গিয়ে সেখানে বাঁধের মতো সৃষ্টি করছে প্লাস্টিক জড়িয়ে। তার ফলে একটা প্রতিকূলতা তৈরি হচ্ছে, জল নামতে দেরি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু কাজ করছি, আমাদের কিন্তু চেষ্টা চলছে, আমরা কিন্তু লেবাররা বসে নেই। কিন্তু লেবারকে যখন তখন তুলে আনা হচ্ছে কাজের জন্য, ওয়ার্ডগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।